বাংলাদেশ থেকে বিদেশগামী ভ্রমণকারী ও আগ্রহী অভিবাসী কর্মীদের জন্য ভিসা পাওয়া যেন এখন বামন হয়ে চাঁদ ধরার মতো এক বৃথা চেষ্টার গল্প হয়ে উঠছে। ক্রমবর্ধমান ভিসা সমস্যার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত, কারণ বেশ কিছু দেশ অনানুষ্ঠানিকভাবে হলেও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। এই পরিস্থিতি চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণকারী পর্যটকদের জন্য জটিলতা তৈরি করেছে। সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ওমানের মতো দেশগুলোতেও বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ কমে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটর ফোরাম BOTOF এর তথ্য অনুযায়ী গত ডিসেম্বর থেকে এই সংকটের কারণে তাদের বিক্রি 60% কমে গেছে। এতে এই খাতের প্রায় 42,000 কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের দাবি, বাংলাদেশি পর্যটকদের জন্য অন্যতম প্রধান গন্তব্য ভারত গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভিসা প্রক্রিয়ায় বিধিনিষেধ আরোপ করেছে। ট্যুর অপারেটরদের মতে, কিছু দেশে বাংলাদেশিদের অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ তুলে ভিসা প্রক্রিয়ায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। গত 1 মাস থেকে 1 বছর ধরে অন্তত 10টি দেশ বাংলাদেশি ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রার্থীদের জন্য একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। তবে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, নেপাল, মালয়েশিয়া ও ভুটানে ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ রয়েছে বলে ট্যুর অপারেটররা জানিয়েছেন। BOTOF এর তথ্য অনুসারে প্রতিবছর 40,000 থেকে 45,000 বাংলাদেশি অবসর সময় কাটানোর উদ্দেশ্যে বিমানে বিদেশ ভ্রমণ করেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস এবং মধ্য এশিয়ার উজবেকিস্তান ও কাজাখস্তান বাংলাদেশি পর্যটকদের অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ তুলে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অভিবাসনে ইচ্ছুক কর্মীরা সংযুক্ত আরব আমিরাতের মতো গন্তব্যস্থলে ভিসা পেতেও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। জুলাই মাসে উপসাগরীয় দেশটিতে শত শত বাংলাদেশির গণ অভ্যুত্থানের সমর্থনে রাস্তার বিক্ষোভের পরই দেশটি এসব বিধিনিষেধ আরোপ করেছিল। ওমানে অবৈধ ভিসা বাণিজ্যের মাধ্যমে অতিরিক্ত শ্রমিক সরবরাহ এবং মালয়েশিয়ায় নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর ফলে গত 1 বছর ধরে বাংলাদেশিদের জন্য আরব আমিরাত এবং ওমান এই 2 শ্রমিক বাজার কার্যত বন্ধ হয়ে গেছে। এদিকে দুবাইয়ের ভিজিট ভিসা আগে সহজেই পাওয়া যেত। প্রচুর ফ্লাইট সংযোগ থাকার কারণে এটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য ছিল। তবে গত জুলাই থেকে ভিসা প্রদান স্থগিত রয়েছে। দুবাই এমিরেটস ট্যুরিজম BOTOF-কে জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে ভিসা প্রদান প্রক্রিয়া পুনরায় শুরু হতে পারে। ইউরোপীয় দেশগুলোতে ভিসা সীমিতকরণের কারণে তুরস্কে ভ্রমণকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগে বাংলাদেশি পর্যটকরা ইন্দোনেশিয়ার জন্য অন অ্যারাইভাল ভিসা পেতে পারতেন এবং এর জন্য কোনো ফি দিতে হতো না। তবে কোভিড-19 পরবর্তী সময়ে এই সুবিধাও বন্ধ হয়ে গেছে। রাহানা মুন, প্রবাস খবর।